চলে এসেছি বাজারে, এখানে শুকটি মাছ ভর্তি। শুকটি মাছের গন্ধ ছাড়া শুরু হয়ে গেছে, আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা বিফ বাউল, যাতে গন্ধটা একটু কম ছাড়ে। এই দেখো শুকটি মাছটা দেখে না, এখানে এই হচ্ছে শুকটি মাছ। হ্যাঁ, তাহলে গন্ধ শুকবে কিন্তু তাও খাবে। দেখ, গন্ধ শুকতে শুকতে কিনে নিল খাবে বলে, কি বলবো আর। দেখো এখানেও শুকটি মাছ, এরা গন্ধ শুকছে এখানে দাঁড় করিয়ে একদম। আর ভেতরে কাকা কিনছে, একদম রাত্রি গিয়ে কষিয়ে খাবে একদম কাকা। এখানেও দেখো ভর্তি। এবার আমি আর টিকতে পারছি না, এবার আমাকে খেতে হবে বিফ বাউল। আর টেকা যাচ্ছে না, প্রচুর গন্ধ। কি করে খাচ্ছে শুকটি মাছ, এত কি গন্ধ রে ভাই! রুমাললেই আমার মাথা থেকে খুলে দিতে হবে মুখে। তোমাদের কি অভিজ্ঞতা? রুমালটা দিয়েছে, তার উপর দিয়ে ভেতরে দিকতে ঢুকতে হবে। এখানে দাঁড়া না, এখানে দাঁড়া। ও ভাই, রাজের কিছুই হয়নি, কারণ রাজের নিজেরই তো গন্ধ। দেখো পেছনে হচ্ছে শুকটি মাছ ছিল, আর তার পাশেই কিন্তু বিরিয়ানির দোকান দিয়েছে। শুকটি মাছের গন্ধ শুকতে শুকতে বিরিয়ানি খাবে লোকেরা। স্টেশন থেকে নেবে, এখন চলে এসেছি দেখো রাজ উৎসব দেখতে, উলবেড়িয়ার ফেমাস রাজ উৎসব। এই হচ্ছে এন্ট্রি গেট, কিন্তু আমরা যাবো ব্রিজ দিয়ে, আমরা সোজা যাবো না। কোন পাগড়িটা? ও এটা এখানকার ফেমাস। ও যাই হোক, আমাদেরও ফেমাস করে দিক। যাই হোক, দেখো সোজা যাওয়া যায়, কিন্তু আমরা এখানে ব্রিজ দিয়ে ঘুরে ঘুরে যাবো। ব্রিজ দিয়ে ঘুরে গেলে ভিড়টা একটু কম হবে। এখন চলে এসেছি রাজমেলা দেখতে। রাজমেলা কী কী হয়েছে সমস্ত কিছুটা দেখাবো, ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো আর মজা নিতে থাকো। উলবেড়িয়া যারা আছে তারা কমেন্ট করে জানাবে আমাকে। ঢুকে গেলাম, আজকে কিন্তু একটু ভিড়টা কম আছে, তাও প্রচুর ভিড়। কোথায় ভিড় কম? এই হচ্ছে গেট, আর সেই যে দুটো দেখা যাচ্ছে, দুদিকে কিন্তু অনেক খাবার টাবার বসেছে, আর সেই যে গেট দেখা যাচ্ছে দূরে। নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। ফুচকা বিক্রি হচ্ছে, আর এই হচ্ছে মেলার গেট। চারিদিক কিন্তু নানানভাবে সাজানো হয়েছে, আর জনে জনে কিন্তু এখানে ভিড় করেছে। উলবেড়িয়ার রাজমেলা মানে একটা বিখ্যাত রাজমেলা, তো যারা জানো তারা তো জানোই, আর যারা এখনও আসোনি তাদের জন্য বলে রাখি 17 তারিখ লাস্ট ডেট, তার আগেই কিন্তু তোমরা এখান থেকে একবার হলেও ঘুরে যাও। তো তোমরা কিভাবে আসবে? ফার্স্ট অফ অল তোমরা উলবেড়িয়া থেকেও আসতে পারো, অথবা তোমরা ফুলেশ্বর থেকেও আসতে পারো। তো আমি গিয়েছিলাম ফুলেশ্বর স্টেশন থেকে। ফুলেশ্বর রেলওয়ে স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে আসবে রাজমেলা একদম সামনেই, আর সেখান থেকে পায়ে হেঁটে বেশ কিছুটা গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই রাজমেলার উৎসব। তো বাকিটা তোমাদেরকে তো আমি ভিডিওর সাথে কন্টিনিউ দেখাচ্ছি, তো দেখতে থাকো আর মজা করতে থাকো। এইদিকে দেখতে পাচ্ছ উলবেড়িয়া কালীবাড়ি। হ্যাঁ, উলবেড়িয়া কালীবাড়িতেই এই রাজমেলা তৈরি করা হয়, আর ভেতরটা নিয়ে গিয়ে যখন দেখাবো যে কিভাবে মণ্ডপগুলো সাজানো রয়েছে, তোমরা দেখে তাক লেগে যাবে। তাই ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো।
মিষ্টের দমন। এখানে করেছে এক একটা থিম, যেমন এটা রয়েছে হচ্ছে তপবনের লবকুশ, তপবনের লবকুশ। এইটা হচ্ছে মা মনসা, অনন্ত শয্যা। এক একটা থিম কিন্তু এখানে করেছে। এই হচ্ছে সাবিত্রী সত্যবান। রাজ উৎসবের প্রত্যেকটা সব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমায়। আর ভেতরে যাবি তো? এদিক দিয়ে চল, এদিক দিয়ে। এবারে চলে এলাম কিন্তু আসল মেলাতে। ওই দিকটাও ঘোরাবো। কি ভিড় রে ভাই, ওহ চারিদিকে কিন্তু সবাই কেনাকাটি করছে। আর এই ঠান্ডার মধ্যে মানে সত্যি এত ভিড়, এত জমজমাট এখানে করে তুলেছে, মানে না দেখলে বিশ্বাস করবে না। মানে যেখানে প্রচণ্ড ভিড়, যেখানে হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, সেখানে তো আরও ভিড়। মানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মানে এইখানেও যে হরেক মাল 10 টাকা 20 টাকা, সেখানে কিন্তু চারিদিকে কিন্তু ভিড় দেখো শুধু। মানে মেলায় আমি দেখবো কি, চারিদিক শুধু ভিড়ে আর ভিড়। মানে এটাই মেলার অ্যাকচুয়াল আনন্দ, বুঝতে পারলে? চলো সামনের দিকে যাওয়া যাক, ধীরে ধীরে দেখি কি হয়। এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে এ দেখো বঁটি, খুন্তি, হাতা, আর কি কি বলে তোমরা কমেন্ট করো, আমি জানি না। এখানে দেখা যাচ্ছে হরেক মাল 10 টাকা, রুমাল টুমাল সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই দেখো সামনে যাচ্ছি, আর ওখানে কিন্তু মেলা বসেছে। আর দেখো সামনে কিন্তু মেলা বসেছে, মানে দোলনা বসেছে, তো ওখানেও যাব, চাপ নেই, সামনে গিয়ে দেখাবো। এখানে মেয়েরা কিন্তু কেনাকাটি করছে। এই দেখো দেখো ছেলে, যেখানে মেয়ে দেখবে সেখানেই দেখো ছেলেরা কিন্তু লাইন মারতে শুরু করে দেবে। এই হচ্ছে একটা সমস্যা, তোমাদেরকে দেখালাম। ছেলে কিন্তু পেছনে একদম লাইন দিয়েই দাঁড়িয়ে আছে, মেয়েরা কিনে বেরোবে আর লাইন মারা স্টার্ট করে দেবে একদম। মানে কি বলবো তোমায়, যাই হোক তোমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি, ভেতরেও নিয়ে যাবো, দেখো দোলনা বাগেরা সব কিছু দেখাবো। এই হচ্ছে ভেতরটা, ঠিক আছে, যেখানে কিন্তু নানা রকমের ডিস্কো, তারপরে তোমার ওই যে বেলুনে যে ওই লাফানো, তারপরে ট্রেন বসেছে, ঠিক আছে, তারপরে এইখানে নাকরদোলনা বসেছে। তো সমস্ত কিছুটাই কিন্তু তোমরা এনজয় করতে পারো, উপভোগ করতে পারবে এখানে এসে। আর এই সমস্ত যে আবহাওয়া, যে সমস্ত যে মনোরম পরিবেশের যে আনন্দ, তোমরা কিন্তু এখানে এনজয় করতে পারবে। চলো এবার একটু খাবো। এই হচ্ছে খাবারের জায়গা, যেখানে মানে মেনলি স্ট্রিট ফুডগুলো যেগুলো পাওয়া যায়, ঠিক আছে, যেমন মোমো, ফুচকা, পকোড়া, ঠিক আছে, ফিশ ফ্রাই, ফিঙ্গার, রোল, চাউমিন, সমস্ত কিছুটা। আর এই পেছন দিকে দেখতে পাচ্ছ গঙ্গাসাগর, মানে গঙ্গা আর কি। তো এই আবহাওয়ার, মানে এখান থেকে ঠান্ডা একটা আবহাওয়া আসছে, আর এখান থেকে একদম গরম গরম ফুচকা, গরম গরম রোল, গরম গরম মোমো, একদম লোক দারুণ এনজয় করছে। গোল 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 করে ঘোরার পর এখন এসে বসে পড়েছে একটা রেস্টুরেন্টে, মানে এমনি এই দোকানপত্রতে আর কি। এবার আমি খাবো হচ্ছে মোমো। এই যে দেখি মোমোটা খেয়ে কীরকম লাগে। ঘুরে ঘুরে মাথা তো খারাপ হয়ে গেছে, আর এত ভিড়, মাথা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে দোকান, 50 টাকা নিল মোমোটা, দেখাচ্ছি। এই হচ্ছে মোমো, মোমো দিয়েছে 5 পিস, আর তার সাথে দিয়েছে স্যুপ,
চাটনি কোথায় গেল রে? এই তো চাটনি নিয়েছে 50 টাকা। আরও অনেক কিছু আছে ওখানে। ফিশ ফ্রাই 60 টাকা, তারপরে পকোড়া 20 টাকা। দেখা যাক আর কী কী খাওয়া যায়। এই চোখের ধার হবে না। বাসুরার চক নিজে খান, পরিবারের সবাইকে খাওয়া। আপনার পরিবারে 8 থেকে 80 সবার মুখে ফোটাতে হাসি বাসুরার চক। অসংখ্য গুণী জ্ঞানী ব্যক্তিত্বের উচ্চ প্রশংসা। আপনাদের গলায় মাত্র কয়েকদিনের জন্য বাসুরার চক। চিকেন মোমো খাচ্ছি নাকি ভেজ মোমো বুঝতে পারছি না। স্যুপটা খেয়ে দেখো, স্যুপটা ভালো, স্যুপটা দারুণ। এই হচ্ছে মোমো। মোমোতে ভেজই বেশি। আর খাচ্ছে ভাই, মোমো খাচ্ছে। এখন ঢুকে পড়েছি এখানে কিনতে টেডি বিয়ার। এই যে এই তো যেখানে পাওয়া যাচ্ছে আমার বড় চুল আছে। এবং বাড়ির সকলের জন্য মজা হচ্ছে। রাজ রেখে দে আমার না। আরে এইটা আমি খাবো। রাজ খেয়ে না, এটা এটা খা 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 খা। কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা কালে আইসক্রিম। কি বলে এটা? কুলফি কি বলে? কোনো ফল টল দিয়ে করে? তোমরা কমেন্ট করো, আমি জানি না, ভুলে গেছি। এর উল্টো দিকে কিন্তু একটা ভালো জিনিস বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ মাশরুম পকোড়া। এই হচ্ছে রাধাকৃষ্ণ মাশরুম পকোড়া। ব্যাঙ্গালোরের মশলা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ খাবার। এই রাধাকৃষ্ণ মাশরুম পকোড়া সবাই খেতে পারে। আপনি খান অবশ্যই কিন্তু এসে তোমরা খেয়ে টেস্ট করে দেখো। বাইরে পথ ধরে বাইরে যান, প্রবেশের পথ দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। কারণে দাঁড়িয়ে থাকবেন না। আগরতলার সামনে অযোধ্যা গরম আছে, গরম আছে, গরম আছে।
অবশেষে ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আমাদের রাস দেখা শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। এই হচ্ছে দেখো ফুলেশ্বর লেখা আছে। চলো বাই। ফুলেশ্বর বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত।